হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, MH এডু হাবে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এ পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে একটি সম্পূর্ণ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র আলোচনা করব 40 নম্বরের, যেখানে কিনা প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু আমি দিয়ে দেবো, অর্থাৎ উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্রটি কিন্তু আজকে আলোচনা করব। তাই এই প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে পশ্চিমবঙ্গের যেই স্কুল থেকেই তোমরা পরীক্ষা দাও না কেন, এমনই একটি প্রশ্ন কিন্তু দেখতে পাবে। আর তোমার কথা একেবারেই বাড়াবো না, সরাসরি প্রশ্নপত্রে চলে যাব এবং একে একে প্রত্যেকটা প্রশ্ন দেখে নেব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু না কেটে কিন্তু দেখতে থাকবে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, পূর্ণমান 40, বিষয় ভৌতবিজ্ঞান, এবং সময় কিন্তু তোমাদের দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের কি দেওয়া থাকবে? প্রথমে তোমাদের MCQ দেওয়া থাকবে 7টি। প্রথম প্রশ্ন কি আছে? 1 মোল অক্সিজেনে অণুর সংখ্যা কত? উত্তর হবে খ 6.022 ইন্টু 10⁻23। চলে যাব 2 এর দাগের প্রশ্নে, তাপের SI একক কোনটি? উত্তর হবে খ জুল। পরে চলে যাব 3 এর দাগের প্রশ্নে, ওহমের সূত্রে V = IR এর আর দ্বারা কি বোঝায়? উত্তর হবে রোধ, অর্থাৎ আর দ্বারা কিন্তু রোধ বোঝায়। চলে যাব 4 এর দাগে, কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি জমা হয়? উত্তর হবে খ তামা। আর চলে যাব 5 এর দাগে, লোহার প্রধান আকরিক কোনটি? উত্তর হবে হেমাটাইট। এবং 6 এর দাগের প্রশ্নে, 220 ভোল্ট বিভবে 2A তড়িৎ প্রবাহিত হলে ক্ষমতা কত? উত্তর হবে 440 ওয়াট। নিচে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। চলে যাব 7 এর দাগে, রাসায়নিক গণনায় অ্যাভোগাড্রো ধ্রুবক সংখ্যা কত? উত্তর হবে ক 6.022 ইন্টু 10⁻23। তো এই ছিল তোমাদের প্রথম 7টা MCQ। এরপরে আমরা চলে যাব 2 এর দাগের প্রশ্ন, যেখান থেকে তোমাদের 4টে কিন্তু 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে। একের প্রশ্ন কি আছে? মোল কাকে বলে? কোনো পদার্থে যে পরিমাণ ভরে অ্যাভোগাড্রো সংখ্যক মৌলিক কণা, পরমাণু, অণু, আয়ন ও ইলেকট্রন উপস্থিত থাকে, পদার্থে সেই পরিমাণকে 1 মোল বলা হয়। 2 এর দিকে, নির্দিষ্ট তাপের সংজ্ঞা লেখো। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বা নির্দিষ্ট তাপ বলে। এর SI একক জুল পার কেজি কেলভিন। চলে যাব 3 এর দাগে, তড়িৎ বিশ্লেষণ কি? যে প্রক্রিয়ায় গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে সমপ্রবাহ বা ডিসি তড়িৎ চালনা করলে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। আর চলে যাব আমরা 4 এর দাগের প্রশ্নে, আকরিক ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। প্রকৃতিতে প্রাপ্ত যেসব যৌগিক পদার্থ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাদের আকরিক বলে। অন্যদিকে ভূত্বকে বা খনিতে প্রাপ্ত ধাতুর প্রাকৃতিকভাবে সৃষ্ট অজৈব যৌগকে খনিজ বলে। অর্থাৎ সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। যেমন কপার গ্লাস, কপারের আকরিক ও খনিজ, কিন্তু আয়রন পাইরাইটস লোহার খনিজ হলেও আকরিক নয়। তো এই ছিল 2 নম্বরের 4টি প্রশ্ন। পরবর্তীতে আমরা চলে যাব 3 এর দাগে 3টি প্রশ্নে, যেখান থেকে তোমাদের 9 নাম্বার থাকবে। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন কি আছে? 18 গ্রাম জলের মোল সংখ্যা নির্ণয় করো। উত্তর কি হবে? উত্তর হবে 1 মোল। নিচে সম্পূর্ণ করা আছে, তোমরা দেখে নাও। চলে যাব দ্বিতীয় দাগে, শ্রেণী সংযোগে 2 ওহম ও 4 ওহম রোধ যুক্ত থাকলে তুল্য রোধ নির্ণয় করো। উত্তর হবে 6 ওহম। কারণ ব্যাখ্যা, শ্রেণী সমবায় তুল্য রোধ পরিমাপের সূত্র হলো 4 = 4 and sub 1 + 4 and sub 2। তোমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। 3 অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষণের ভূমিকা ব্যাখ্যা করো। আমি আর ভিডিও যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি উত্তরগুলো পড়ছি না, তোমরা উত্তরগুলো সঙ্গে সঙ্গে দেখে নাও। এরপরে আমি চলে যাব গণিত ভিত্তিক প্রশ্নে, অর্থাৎ তোমাদের যে গণিতিক সমাধান থাকবে সেখান থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে। দেখে নিই প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। 220 ভোল্ট বিভবে একটি
বৈদ্যুতিক যন্ত্রে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর রোধ কত হবে এবং 2 ক্ষমতা কত হবে। দেখে নাও রোধ কিভাবে নির্ণয় করা হয়েছে এবং ক্ষমতা কিভাবে নির্ণয় করা হয়েছে। চলো এরপর আমরা চলে যাব দ্বিতীয় দাগের প্রশ্নে। 5 মোল CO অ্যান্ড সাব 12 ফর নির্ণয় করো। C ইজ ইকুয়াল টু 12 ও ইকুয়াল টু 16। দেখে নাও সম্পূর্ণ সমাধান কিন্তু এখানে আমি করে দিয়েছি, সম্পূর্ণ দেখে নাও। 5 অর্থাৎ সর্বশেষ দাগে বর্ণনামূলক প্রশ্ন, যেখানে 6 নম্বরে একটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা কি আছে? জুলের তাপের সূত্র বিবৃতি করো এবং এর গাণিতিক রূপ প্রতিপাদন করো। সম্পূর্ণ উত্তরটা তোমরা দেখে নাও। এবং অথবা দিয়ে একটি প্রশ্ন, ধাতুবিদ্যায় আকরিক থেকে ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপ উদাহরণ সহ আলোচনা করো। দেখে নাও এখানে সম্পূর্ণ উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো, বারবার ভিডিওটা রেজিউম করেও কিন্তু দেখে নিতে পারো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 40 মার্কসের একটি ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র, যেখানে একেবারে MCQ থেকে শুরু করে প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তরও আমি তোমাদের সুবিধার্থে করে দিলাম। যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে এমনই ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ করে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।